ঝিরি হাওয়া বলে যায় কতটা আপন এই অচেনা জীবন জানে না সাঁতার তবু ভাসিয়ে রাখে নদীর মতো মানে না Sorry, late training. Sorry, extremely sorry. এই টাইপের লেট করা কিন্তু আমার একদমই পছন্দ না। আর হবে না, প্রমিস। এনিওয়ে, আজকে আমার খান সাহেবের সাথে একটা মিটিং ছিল এন্ড তুমি বলতে পারো যে ইট ওয়াজ আ সাকসেসফুল মিটিং। তুমি কোনো কিছুতে হাত দেবে আর সেটা সাকসেসফুল হবে না, এটা কি হতে পারে? যাই হোক, আর আমাকে পটাতে হবে না। তবে খান সাহেবের কাছ থেকে সম্রাটের ব্যাপারে একটা অদ্ভুত জিনিস শুনলাম আজকে। কি? সম্রাট নাকি তার বাবার বৈধ সন্তান না। হোয়াট? ইয়েস, সে যাকে তার মা বলে জানেন তিনি তার মা নন। কি বলছো এসব? খান সাহেব তো আমাকে এমনটাই বললেন। উনি নাকি সম্রাটের দাদার মুখ থেকেই কথাটা শুনেছেন। আমি সম্রাটের এতটা ক্লোজ ফ্রেন্ড হওয়ার পরেও বিষয়টা আমি জানি না, স্ট্রেঞ্জ। আরে সম্রাট নিজেই তো ব্যাপারটা জানে না। তুমি তো দেখছি আমাকে একটা বার্নিং ইস্যু দিলে। বার্নিং ইস্যু তো বটেই। এখন দেখো কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়। না, আমাদেরকে দর্শক হলে চলবে না। পানিটা কোন রাস্তা দিয়ে গড়িয়ে যাবে সে রাস্তাটা আমাদেরকে নির্ধারণ করতে হবে। ইয়েস। হ্যাঁ, না ঠিক আছে, আমি আপনাকে একটু পরে কল ব্যাক করছি। আরে সম্রাট যে আমার বাড়িতে বসো বসো বসো, কি 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 খাবে বলো বলো। আমি এখানে কিছু খেতে আসছি। তুমি আগে বসো তো। মানে তোমার দেখি কেমন আপসেট মনে হচ্ছে। এনি প্রবলেম? মানে শরীর খারাপ নাকি? মানে আমি একদম ঠিক আছে, আমাকে নিয়ে ভাবতে হবে না। আমি আসলে এসেছি আপনার সঙ্গে কিছু জরুরি কথা বলার জন্য। হ্যাঁ, আমি জানি তুমি কি বলতে এসেছো। আসলে আমি ইনফ্যাক্ট তোমার অপেক্ষাতেই ছিলাম। তাহলে তো খুবই ভালো হলো। দেরি না করে বলে ফেলুন, কি জানেন আপনি? দেখো বাবা, আমি এসব পুরনো কথা নীরাকে বলতে চাইনি, মুখ ফুসকে বেরিয়ে গিয়েছে। যেভাবেই হোক, বের যখন হয়েছে তখন পুরোটা বের হয় ভালো। পুরোটা মানে পুরোটা বলতে? আমার মা এখন কোথায়? আমি সেটা কি করে জানবো? কি আশ্চর্য, আপনি জানেন যে আমার মা অন্য আরেকজন, অথচ সে কে, কি তার নাম, কি তার পরিচয় কিছু জানেন না। আমি যা জানি তাই বলেছি শুধু নীরাকে, এর বেশি আমি কিছুই জানি না। এটা আপনি আমাকে বিশ্বাস করতে বলছেন? দেখো, আমি তোমার সাথে তর্ক করবো না। তোমার মানসিক অবস্থা আমি এখন বুঝতে পারছি। তুমি বরং এক কাজ করো, তুমি কিছুদিন বাইরে কোথাও একটু ঘুরে আসো। দেখুন, আমি কি করব না করবো সেটা আমার ব্যাপার। আপনার যেটা ব্যাপার সেটা হচ্ছে আপনার কথার দাম দেয়া, আর আপনি যা বলেছেন সেটার প্রমাণ দেয়া। আমি নীরাকে বলেছিলাম যে এসব কথা তুমি অ্যাকসেপ্ট করতে পারবে না, তাই আমি ওকে কথা বলতে নিষেধ করেছিলাম। আপনি কেন খামাখা কথা বলেছেন?
আমি সব জানতে চাই, সব। ব্যাস। দেখো সম্রাট, আমি শুধু মানে তোমার দাদার মুখে একবার যা শুনেছিলাম তাই বলেছি নীরাকে, এর বেশি সত্যি আমি আর কিচ্ছু জানি না। কিছুই জানেন না আপনি? কিচ্ছু না? কিচ্ছু না? কেন জানেন না? সম্রাট দেখো, তুমি আমার সন্তানের মতো, তুমি আমার বাড়িতে এসে যা বিহেভ করছো, এটা করা কি তোমার ঠিক হচ্ছে বলো? কি হলো? একটা চমৎকার আইডিয়া পেয়েছি। কি আইডিয়া? বলবো, খান সাহেবের সামনে বলবো। খান সাহেবের সামনে কেন বলতে হবে? আগে আমাকে বলো। আমি যদি শুনে মনে করি যে ওনার সামনে বলা যেতে পারে তখন বলতে পারো। কেন? খান সাহেব কি তোমাকে বিয়ের দায়িত্ব দিয়েছে? মানে কি? তাহলে তাকে শোনানোর আগে তোমাকে বলতে হবে কেন? আমি তো চাই খান সাহেবের সামনে তোমাকে শোনাতে। আর তারপরে সে আইডিয়া যদি একেবারে বস্তা পচা হয়, তাহলে যাও উনি প্রমিস করেছিলেন আমাদেরকে সাপোর্ট দিবে, সেটাও তো আর দিবে না। তোমার কি ধারণা আমি বস্তা পচা আইডিয়া দেবো? একটা মেয়েকেই পটাতে পারলা না? এখনো যেহেতু মেয়েটা আমার সামনে বসে আছে, সম্ভাবনাটা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, কাজের কথা বলি। আইডিয়া ঠিক। বললাম তো, আমরা যারা সম্রাটের বিরোধী পক্ষ আছি সবার প্রেজেন্সে কথাটা বলবো। পরে যদি কোনো একটা ঝামেলা হয় তখন কি করবা? ঝামেলা না, ঝামেলা হবে না। আমার এই আইডিয়ার কথা শোনার পরে খান সাহেবের যদি আমাদের ব্যাপারে কোনো প্রকার কনফিউশন থাকে সেটাও দূর হয়ে যাবে, এবং তিনি এটা বুঝবেন যে তিনি যোগ্য লোককেই ফেভার করছেন। ওকে, লেটস সি। মামা, তুমি কি পিন্টুকে আমার সাথে কথা বলতে বলেছিলে? কথা বলতে বলে কি অন্যায় করছি? যদি অন্যায় করে থাকি তাহলে ক, নিজের মাটির মধ্যে কোমর পর্যন্ত পুঁতটা 101টা ধরে মারার ব্যবস্থা করি। মামা, ফালতু কথা কেন বলো? পিন্টুর কাছে সম্রাট সাহেব সম্পর্কে যা কিছু শুনলাম, বিষয়টা কিন্তু চিন্তা। এই জন্যই তো পিন্টুরে বলছি তোর সাথে কথা কইতে। আমি কি করতে পারি এখানে? তুই পারিস একমাত্র সম্রাটের লাইনে আনতে। তোমার কেন এমন মনে হচ্ছে? মনও ঠিক তাই, যুক্তি দিয়ে বিচার করা যায় না, বিশ্বাস করতে হয়। আমার বিশ্বাস তুই পারবি। মামা, তুমি তো দেখছি আধ্যাত্মিক লাইনে চলে গেছো। আরে সব লাইনেই চলাফেরা করতে হয়, স্বাস্থ্যের জন্য ভালো। আগে বুঝি নাই, এখনো বুঝলাম। শ্রীকৃষ্ণ যখন আমার জন্য একটা বাণী লিখলেন। তোমার জন্য আবার শ্রীরাম কৃষ্ণ কবে বাণী লিখলেন? আরে বড় বড় মানুষরা কি নাম ধরে বাণী লেখে? যে বিলু, তোর লাগে একটা বাণী লেখছি, পড়ে দেখ। ওনারা বাণী লিখে দেন, বুঝে নিতে হয় কার জন্য কোনটা প্রযোজ্য। ও আচ্ছা, তা তোমার জন্য কোনটা প্রযোজ্য? তিনি বলছেন, জলে নৌকা থাকলে সমস্যা নাই, কিন্তু নৌকায় জল থাকলে সমস্যা। তুমি সংসারে থাকলে সমস্যা নাই, কিন্তু তোমার ভিতরে সংসার থাকলে সমস্যা। তার মানে তুমি সংসারের মধ্যে আছো, কিন্তু সংসার তোমার মধ্যে নেই, তাই তো? নো, এই জন্যই তুমি বিয়ের চিন্তা ছেড়ে ফেলেছো না? বেশি বোঝার চেষ্টা করিস না। বেশি বুঝা কেউ বিদ্যার উড়োজাহাজ হইতে পারে নাই, হইছে সুশীল। তোরে যেটা বলছি সেইটাই ভাব।
তোমার বাবার সাথে এক মহিলার স্ক্যান্ডালের কথা শুনেছিলাম, এবং সেই স্ক্যান্ডালের ঘটনাটা অনেক দূর পর্যন্ত গড়িয়েছিল। শুনেছিলাম দুটো যমজ সন্তানের জন্ম হয়, একটি ছেলে একটি মেয়ে। এটা কেবলই শোনা কথা, সত্য হতেও পারে নাও হতে পারে। উনি কে? স্যার উনি হচ্ছেন রাহুল, সম্রাটের বন্ধু। মানে? বন্ধু যখন শত্রু। আই সি। স্যার উনিও আমাদের দলে যোগ দিয়েছে। আমি কিন্তু কোনো দলে টলেনি। এসব কি বলছেন স্যার? ওই দিনই তো আপনার সঙ্গে কথা হলো। হ্যাঁ কথা হয়েছে, বাট সেটা তোমার সাথে। কিন্তু স্যার উনি আমার সঙ্গেই আছে, মানে শুরু থেকেই। স্যার, সম্রাটকে ধ্বংস করার আমাদের প্ল্যানটাকে শোনেন, এরপর ভাববেন আমাদের দলে আপনি থাকবেন কি। কিসের প্ল্যান? স্যার, প্ল্যানের সোর্সটা অবশ্য আপনার কাছ থেকে পেয়েছি। মানে? আপনি নীরাকে যা বলেছেন সেটার উপরে বেস করেই রাহুল ভাই একটা প্ল্যান করেছে। ওটা নিয়ে আবার কিসের প্ল্যান? স্যার, ওটাই আমাদের ফোকাস পয়েন্ট। আমি কিন্তু আপনার কথা কিছু বুঝতে পারছি না। শেফা, তুমি? স্যার বেটার উনি আপনাকে বুঝিয়ে বলুক। ওকে, যা বলার সংক্ষেপে। শিওর। স্যার, আমরা প্রথমে আপনি এখানে বসেন, আমি ভাইজানটা ডাইকে নিয়ে আসতেছি। ভাইজান বল। শুভ্রা পারছে যাচ্ছি। আপনি সব কি শুরু করেছেন বলেন তো? কোথায়? এই যে সব কাজ ফেলে রেখে ঘরে বসে আছেন। শুরু করব যে কাজটা অনেক আগে শুরু করার দরকার ছিল, সেটা শুরু করব। কি শুরু করবেন? নতুন আরেকটা বিজনেস? হ্যাঁ, বিজনেস। আসলে বিজনেসম্যানদের জীবনটাই তো একটা বিজনেস। দেখুন, আমি জানি না আপনার কি হয়েছে, কেন ইদানিং আপনি কারোর সাথে দেখা না করে নিজেকে সবার কাছ থেকে লুকিয়ে রেখেছেন। তুমি জানতে এসছো যে আমি কেন এমন করছি? যদি আপনার বলতে আপত্তি না থাকে। আপত্তি? সব কথা শুনলে হয়তো তুমি শুনতেই আপত্তি করবে। মানে? যদি শোনো যে আমার
জন্ম পরিচয় নিয়ে বিভ্রান্তি আছে। যদি শোনো যে এতদিন ধরে সবাই যা জানে আমার মায়ের পরিচয়, সেই মা আমার আসল মা না। তাহলে শুনতে আপত্তি করবে না তুমি? আপনি সব কি বলছেন? যা সত্যি তাই বলছি। হঠাৎ কোথা থেকে এসব সত্যি আপনি শুনলেন? বাদ দাও। এসব শুনে আর কি করবে? তবু আমি জানতে চাই এসব কথা হঠাৎ কিভাবে? নীরার কাছ থেকে। মীরা মানে খান সাহেবের মেয়ে? ও কিভাবে? ওর বাবার কাছ থেকে। দাদু নাকি কোনো এক সময় এই কথাটা মুখ ফসকে বলে ফেলেছিল। স্ট্রেঞ্জ। এক্সেলেন্ট। কাজের ছেলে বলেই তো মনে হচ্ছে তোমার। সরি সরি সরি, আপনাকে তুমি বলে ফেললাম। নো প্রবলেম স্যার, আপনি আমাকে তুমি করেই বলবেন, আর আমি আপনার স্নেহভাজন হয়ে থাকতে চাই। এখন বলুন স্যার, আপনি আমাদের সঙ্গে আছেন তো? কোনো সন্দেহ আছে? এনি কনফিউশন? এতদিন পরে এরকম একটা সেন্সিটিভ ইস্যু, সেটা কতখানি সত্যি? পুরো ব্যাপারটা তো ফলস হতে পারে আপনাকে ধ্বংস করবার জন্যই। তোমার কি মনে হয় যে আমি শুধুমাত্র তাদের কাছ থেকে শুনেই বিশ্বাস করে বসে আছি? তাহলে আমার একটা দূর সম্পর্কের চাচা, আমি ওনার সাথে কথা বলেছিলাম। চাচাও বললো যে উনিও নাকি এরকম একটা ভাষা কথা শুনেছেন যে এরকম একটা ঘটনা আমাদের ফ্যামিলিতে আছে। আর আরেকজন যমজ বোনের কথাও নাকি উনি শুনেছেন। ভাষা শোনা মানেই যে সেটা সত্যি তা তো নাও হতে পারে। একই ধরনের কথা যখন দুজন মানুষ শুনেছেন, তখন যা ঘটেছে একটু হলেও সত্যি। তবু আমি বলবো এসব শোনা কথাকে গুরুত্ব না দিয়ে আপনি কাজ শুরু করেন, দেখবেন সবকিছু ঠিক হয়ে গেছে। যার গোড়াতেই ভুল, তার পাতার যতই যত্ন নাও লাভ নেই। কিন্তু আপনি এখন কি করার কথা ভাবছেন? আরো আগেই যা করা উচিত ছিল। আমি ঠিক বুঝতে পারছি না। মা, আমি আমার মাকে খুঁজে বের করব। দেখুন শর্মা সাহেব, যদিও আপনাকে কিছু বলা বা পরামর্শ দেওয়ার মতো যোগ্যতা আমার নেই, তবুও আমি বলবো যে আপনি ভুল করছেন। এখন এই ইস্যুটা নিয়ে বেশি ঘাটাঘাটি করার মানে হচ্ছে বড় একটা কন্ট্রোভার্সিতে জড়িয়ে পড়া, যেটা আপনার বিজনেসের জন্য অনেক ক্ষতি হতে পারে। I don't care. I really don't care. আমি ওসব নিয়ে ভাবছি না। বাড়ির কাজের তো আকাম করি না। ঠিক এই মুহূর্তে আমার শুধু একটাই ইচ্ছা, আমি আমার মাকে খুঁজে বের করবই।